ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেয়ার স্টাডি ইউটিউব চ্যানেলে আবারও অনেক স্বাগত। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে মূলত তোমাদের 5th সেমিস্টারের হিস্ট্রি অনার্সের পেপার 5 থেকে গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেনের আনসার নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি তোমাদের 5th সেমিস্টার হিস্ট্রি অনার্সের পেপার 5-এর নোটসের একটি ডেমো দেখিয়ে দেবো। তো তোমরা যারা নোটসটি নেবে তোমরা এই ভিডিওটি ভালো করে দেখে নেবে। তোমাদের হিস্ট্রি অনার্সের বাংলা ভার্সনের নোটসগুলো কীরকম থাকবে, এর আগে আমি একটা ইংলিশ ভার্সনের নোটসের ডেমো আপলোড করেছিলাম, তো সেটা তোমরা আশা করছি সবাই দেখে নিয়েছো এবং অনেকেই তোমরা নোটসগুলো নিয়ে নিয়েছো। ঠিক আছে, তো যারা তোমরা নিতে চাও তোমরা এই ডেমোটি ভালো করে সবাই দেখে নেবে এবং যারা তোমরা অলরেডি নোটসটি নিয়ে নিয়েছো তো তোমরা বাড়িতে ভালো করে সেই নোটসের মধ্যে যে কোয়েশনগুলো রয়েছে সেই কোয়েশনগুলো শুধু তোমরা আনসারগুলো ভালো করে পড়বে। এর বাইরে কোনো প্রশ্নের উত্তর তো তোমাদের পড়তে হবে না, কারণ এখান থেকে তোমাদের প্রশ্নগুলি আসবে হুবহু, এবারে তোমরা হুবহু একেবারে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। আচ্ছা, তো এবার আজকে যে কোয়েশ্চেনের আনসারটি আলোচনা করব তো সেটি হচ্ছে মূলত পেপার 5-এর ইউনিট 2 এর একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের আনসার। তোমরা এটা এই ভিডিও থেকে ভালো করে তোমরা খাতার মধ্যে নোট করে নেবে বা তোমরা এখান থেকে স্ক্রিনশটও রাখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এখানের মধ্যে যে কোয়েশ্চেন রয়েছে সেটি হচ্ছে কি, রিভিউ দ্য ইম্পর্টেন্স অফ প্রিন্টিং রিভলিউশন ইন আর্লি মডার্ন ইউরোপ। ঠিক আছে, অর্থাৎ আধুনিক ইউরোপের প্রাথমিক পর্যায়ে মুদ্রণ বিপ্লবের বা প্রিন্টিং রিভলিউশনের যে গুরুত্ব সেটা আলোচনা করো বা পর্যালোচনা করো, এরকমটা তোমাদের আসবে। ঠিক আছে, তো তোমরা প্রথমে এরকম একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন একটা পয়েন্ট দেবে, একটা পার্ট তোমরা লিখবে প্রথমে, এখান থেকে খুব ভালো মার্কস আসে এরকম সুন্দর করে লিখলে। ঠিক আছে, তো দেখো এখানের মধ্যে ভূমিকা যে পার্টে রয়েছে সেটি হচ্ছে কি, মুদ্রণ বিপ্লব বা প্রিন্টিং রিভলিউশন 15 শতাব্দীর মাঝামাঝি সময়ে ঘটে, যখন ইউরোপে জোহান গুটেনবার্গের উদ্ভাবিত মুদ্রণ যন্ত্রের মাধ্যমে বই মুদ্রণের প্রক্রিয়া ব্যাপকভাবে সহজ এবং দ্রুততর হয়। এই বিপ্লব কেবল ইউরোপীয় সমাজে নয়, বিশ্ব ইতিহাসেও একটি যুগান্তকারী ঘটনা হিসাবে বিবেচিত। মুদ্রণ বিপ্লবের ফলে মানুষের চিন্তা চেতনা, শিক্ষা, ধর্ম, সংস্কৃতি, রাজনীতি এবং বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন আসে। এই পরিবর্তন শুধু প্রযুক্তিগত ছিল না, বরং সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাবও ছিল ব্যাপক। তো এরকম তোমরা একটা ভূমিকা প্রথম ইন্ট্রোডাকশন একটা পয়েন্ট দেবে। এরপর তোমরা লিখবে যে মুদ্রণ বিপ্লবের গুরুত্ব। তো দেখো এই মুদ্রণ বিপ্লবের গুরুত্বের মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে, ঠিক আছে, তো এরকম তো পয়েন্টগুলো তোমরা লিখবে। এবার মধ্যে তোমাদের আমি একটা কথা বলে দিই যে তোমরা যারা এই নোটসটি নেবে তো তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে যে তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করেছিলে যে তোমাদের নোটসটি প্রাইস যাতে একটু কম রাখা হয়, তাই আমি তোমাদের কথা ভেবে তোমাদের নোটসটি প্রাইসটি কমে রেখেছি এবং অনেকেই তোমরা অলরেডি নিয়ে নিয়েছো সেই নোটসগুলো। এবং যারা তোমরা নিতে চাও তোমরা এই ভিডিওর মধ্যে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পারবে, সেই নাম্বারে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করবে, মেসেজ করে নোটসের আরও কিছু ডেমো, তারপর তোমরা সেই নোটসটি প্রাইসও তোমরা জিজ্ঞেস করে নেবে বা তোমরা সেখান থেকে নোটসের প্রাইস বা মূল্যটি সেখান থেকে জানতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা যারা নেবে এই ভিডিও স্ক্রিন নাম্বার থেকে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজে কথা বলে নেবে। ঠিক আছে, এবং এই নোটসের প্রাইসটা বা যে মূল্যটা রয়েছে সেটা আমি একটু কমিয়ে রেখেছি, কারণ অনেকে আছে তোমরা একটু বেশি প্রাইসের জন্য তোমরা নোটসটি কিনতে পারো না বা নোটসটি নিতে পারো না, তো তোমরা আমাদের কাছ থেকে নোটসটি একটু কম প্রাইসে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা নেবে আমার সাথে কথা বলে নেবে। তো এরপর দেখো প্রথম যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে কি, জ্ঞান এবং শিক্ষার বিস্তার। তো এভাবে তোমরা একটা পয়েন্ট সুন্দর করে দেবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি, ধর্মীয় সংস্কারের সূচনা। দেখো একবারে সুন্দর করে রয়েছে, এরকম তোমাদের নোটসগুলো থাকবে। এরপরে দেখো আছে কি, বিজ্ঞান এবং চিন্তা চেতনার উন্নয়ন। এরপর দেখো আছে কি, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। এরপর দেখো আছে কি, সাংস্কৃতিক পরিবর্তন। এইভাবে তোমরা পয়েন্টগুলো লিখবে, তাহলে তোমরা ভালো এক্সামের মধ্যে ভালো মার্কস করতে পারবে। এরপর দেখো রয়েছে ভাষা এবং সাহিত্য ধারা পরিবর্তন। এরপর রয়েছে 7 নম্বর রয়েছে অর্থনৈতিক পরিবর্তন। তো এইভাবে তোমাদের নোটসগুলো থাকবে। ভিউয়ার্স, আশা করছি তোমরা তোমাদের 5th সেমিস্টার হিস্ট্রি অনার্সের নোটসগুলোর বাংলা ভার্সনের ডেমো তোমরা খুব স্পষ্টভাবে দেখতে পেলে। ঠিক আছে, তো তোমরা এই কোয়েশ্চনটির আনসার তোমাদের কাছে স্ক্রিনশট রেখে নেবে এবং যারা তোমরা নোটসটি নেবে তোমরা এখানের মধ্যে তোমরা স্ক্রিনের মধ্যে নাম্বার দেখতে পারবে, সেই নাম্বারটা থেকে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে কথা বলে নেবে এবং তোমাদের সেখানে কিছু নোটসের মধ্যে কিছু তোমাদের ডিসকাউন্টও থাকতে পারে, কারণ এখন আর পরীক্ষা বেশি দেরি নেই। তো যারা তোমরা নিতে চাও বা যারা এখনও নেওয়া হয়নি তোমরা আমাদের কাছ থেকে সেটা সংগ্রহ করে নিতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।